নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমেরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঋষিতা। একটা গ্যাপ পড়ে গেছিল বেশ কিছু সময়ের, তো সেই গ্যাপটাকে কভার আপ করার জন্য আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি কিন্তু আপনাদেরকে ইনটিউশনের উপর বিশ্বাস রেখে এই রিডিংটি দেখতে হবে। নিজের ইনটিউশনকে ফলো করুন, অন্তরাত্মার আওয়াজকে ফলো করুন এবং তারপর এই ভিডিওটি দেখুন। আপনাদের জন্য কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো গাইডেন্স এই ভিডিওর মধ্যে অবশ্যই থাকবে। এবং আমরা দেখে নেব যে এপ্রিল মান্থে অ্যাকচুয়ালি কোন ঘটনাগুলি ঘটতে পারে এবং আপনি বুঝতেই পারবেন যে এই ঘটনাগুলির মধ্যে কোনটি আপনার সঙ্গে রেজোনেট করছে বা কোনটি ঘটতে পারে আপনার জন্য। সো আমি কোনো পাইল সিলেকশন করব না। পাইল সিলেকশন নিয়ে ভিডিও আমি নেক্সট অবশ্যই দেবো এপ্রিল মান্থের জন্য। আজকেরটা কেবল ইনটিউশন উপরের বেস করেই কিন্তু হতে চলেছে। সো ডু ফলো দি রিডিং অ্যান্ড অবশ্যই বলে রাখি, যারা নতুন, যদি ভালো লাগে রিডিং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা পার্সোনালি গাইডেন্স নিতে চাইছেন, পার্সোনাল কনসালটেন্সি বুক করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পার্সোনাল কনসালটেন্সি বুক করে নিতে পারেন। ওকে, সো মুভিং টুয়ার্ডস দি রিডিং, দেখে নেব এপ্রিল মান্থে কোন ঘটনাগুলি ঘটতে পারে আমার ভিউয়ার্সদের জন্য। ইউনিভার্স গাইড মি দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। ওকে, ফার্স্ট কার্ড চলে এসেছে 10 অফ কাপসের কার্ড। সেকেন্ড, ওকে, 6 অফ ওয়ান্ডস। আচ্ছা, তারপরে আমাদের কাছে চলে এসেছে কিন্তু জাজমেন্টের কার্ড। ওকে, 8 অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস এবং আমি লাস্ট একটা কার্ড দেখে নেব, দি মুন কার্ড। ওকে, এনার্জিস যেটা বলছে, প্রথমত কোনো একটা ভিক্টরি, কোনো একটা কিছু সাকসেসফুলি কিন্তু আপনারা করতে চলেছেন এই ইন দি মান্থ অফ এপ্রিল। যাদের কোনো এক্সাম রয়েছে, যাদের কোনো কিছু এমন রয়েছে যেখানে সাকসেসফুল হওয়ার বিষয়টি জড়িয়ে রয়েছে, কোনো চাকরি পাওয়ার নিউজ হতে পারে, কোনো রিলেশনশিপে ম্যারেজ প্রপোজাল হতে পারে, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু আমি খুব ভালো ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। এমনটাও হতে পারে যে আপনি কোনো পাওয়ারফুল পজিশনে হয়তো বসার সুযোগ পেলেন এবং আপনি আপনার যে ভিক্টরি, আপনার যে জয়, সেটা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন, সবার সঙ্গে নিজের খুশিটাকে আপনি কিন্তু শেয়ার করছেন। খুব ভালো মোমেন্ট আপনি ফ্যামিলির সাথে, পরিবারের সাথে একটা ভালো সময় কিন্তু কাটাতে চলেছেন। যারা কনসিভ করতে চাইছেন, যারা মাতৃত্বের সুখ ভোগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। তারা কিন্তু সেই বিষয়ে একবার চেষ্টা করতে পারেন বা একবার কনসিভিংয়ের বিষয়টাতে নজর দিতে পারেন। মানে ফ্যামিলি প্ল্যান করার টাইমও কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই ম্যারেজ প্রপোজাল আসতে পারে, বিবাহের যোগ তৈরি হতে পারে এবং সেটা সাকসেসফুলি হয়তো হয়ে যাবে। যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, বিবাহকেই আকর্ষণ করতে চাইছেন, লেট হচ্ছিল প্রচুর বা বাধা হচ্ছিল, সেই জায়গায় কিন্তু আমি বাধা কেটে যেতে দেখতে পাচ্ছি। এর বাইরে ভীষণ ভালো একটা সময় পরিবারের সঙ্গে কাটাবার দেখতে পাচ্ছি। নিউ পারসন, যারা একটা রিসেন্ট ব্রেকআপ থেকে বেরিয়েছেন বা ব্রেকআপ হয়ে গেছে বহুদিন হলো, বাট কোনো রিলেশনশিপে ছিলেন না, তাদের জন্য নিউ রিলেশনশিপও কিন্তু আমি আসতে দেখছি। ওভারঅল দেখতে গেলে ভিক্টরির কার্ড এসেছে। ভিক্টরি, কোনো জয়ের একটা সম্ভাবনা রয়েছে, কোথাও আপনি জয় প্রাপ্তি করতে চলেছেন এবং তার সাথে সাথে
পরিবার পরিকল্পনা করা বা পারিবারিক সুখ ভোগের একটা ইঙ্গিত রয়েছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কোনো পজিটিভ নিউজ কিন্তু এপ্রিল মান্থে আসতে পারে। এর সাথে সাথে বলবো ফিনান্স নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনি আর্থিক বিনিয়োগ কোথায় করছেন, কতটা পরিমাণে করছেন, কিভাবে করছেন, কার সাহায্য নিয়ে করছেন, প্রত্যেকটির উপরেই কিন্তু আপনার নিজস্ব নজর থাকা উচিত। ফিনান্সটাকে একটু ভালো করে সামলানোর চেষ্টা করবেন। অযথা ব্যয় করা বা অতিরিক্ত খরচ করে ফেলা সেটা অবশ্যই করবেন না। প্রথমেই একটা ফিনান্সের আপনি চক আউট করে রাখবেন যে আপনার ঠিক কতটা ব্যয় করার প্রয়োজন রয়েছে। এবং তার সাথে সাথে বলবো যে অনেকেই হয়তো থাকবেন যাদের মনে হতে পারে যে তারা এই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র থেকে মানে বলতে পারেন যে টাকা পয়সা, বাড়ি গাড়ি যেগুলো মোহ সৃষ্টি করে সেই জিনিসগুলোর থেকে একটু দূরে সরে যেতে চাইছেন, বা কোথাও গিয়ে মোহ মায়ার বন্ধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা বা সেই দিকে নিজের জার্নি শুরু করতে পারেন বেশ কিছু জাতক জাতিকার জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকতায় আপলিফটমেন্টেরও একটা সময় এপ্রিল মান্থ আপনাদেরকে দেবে। তাই যারা সেদিকটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবছেন বা যারা এটা বুঝতেই পেরে গেছেন যে তাদের আলাদা করে এই মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, তারা কিন্তু আরও ভালো করে আমার এই কথাটা হয়তো এখন বুঝতে পারছেন। এবং তার সাথে সাথে জাজমেন্টের কার্ড এসেছে, মুন কার্ড এবং পেজ অফ ওয়ান্সের কার্ড। কোনো একটা কিছু জাজমেন্ট হওয়ার থাকলে সেটা জাজমেন্ট হবে। কার্মিক রেজাল্টস পাওয়ার বছর এটা আমি তো বারবারই বলেছি, তাই কার্মিক রেজাল্টস আপনারা অবশ্যই পাবেন। কোনো কোর্ট কেস থাকলে, কোনো জাজমেন্ট থাকলে সেটা আপনার ফেভারে আসতে পারে। যাদের কোর্ট কেস চলছে বা ডাইভোর্স রিলেটেড চলছে তাদের ক্ষেত্রে ডাইভোর্স সাকসেসফুলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়া মানে এই যেটা আমি বলছি বিবাহ বন্ধন বিচ্ছেদ, এই ব্যাপারটার মধ্যে যারা রয়েছেন, যারা চাইছিলেন খুব সুন্দরভাবে অন্তত একটা সম্মানের জায়গা রেখে সেখান থেকে বেরিয়ে আসার, সেটা অবশ্যই হতে চলেছে বা সেই স্যাটিসফ্যাকশনটা আপনারা ক্র্যাক করতে চলেছেন। যাদের এমনি একটু মুড সুইংস হয় বা যারা একটু ডিপ্রেসড ফিল করছেন একটা মোমেন্ট বা একটু মনে হচ্ছে যে এনার্জি লো যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু থাকতে পারে সপ্তাহের শুরুর দিকে বা শেষের দিকে, এটা একটু বেশি অকার করতে পারে। তাই তাদের জন্য কিন্তু রেমেডি হচ্ছে হিলিং সাউন্ড শুনবেন, মেডিটেশন প্র্যাকটিস করবেন এবং লিখবেন। দিনে যা ঘটছে বা যেরকম আপনি ফিল করছেন সেটাকে লিখে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা এনার্জি কিন্তু আপনাদের বেরিয়ে যাবে, ভিতরে থাকার ব্যাপারটা থাকবে না। পেজ অফ ওয়ান্সের কার্ড এসেছে এবং তার সাথে সাথে 6 অফ ওয়ান্স একটা খুব ভীষণ ভালো ইন্ডিকেশন দেখাচ্ছে যে আপনার প্রচেষ্টা কিন্তু সফলভাবে আপনি সেই প্রচেষ্টায় সফল হতে চলেছেন। আপনার যেটা করার ইচ্ছা ছিল সেটা আপনি করে ফেলছেন। আপনার ইনস্ট্যান্ট যে প্ল্যানিংগুলো করছেন বা যে আইডিয়াগুলো আপনার মাথায় আসছে, আপনি হয়তো তৎক্ষণাৎ সেগুলোর উপর কাজ করা শুরু করে দিচ্ছেন, ডিলে করছেন না বা বসে থাকছেন না যে কখন ভালো টাইম হবে তখন আমি কাজ শুরু করব না। আপনার মাথায় যেটাই আসছে আপনি সেটাকে নিয়েই কাজে লেগে পড়ছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। এগুলো খুব ভালো ইন্ডিকেশন ফর দি মান্থ অফ এপ্রিল। আমি অনেক কিছুই বলার চেষ্টা করলাম যে অ্যাসপেক্ট থেকে আমার যা মনে হলো। এবার আমি একটু ওরাকেল কার্ডসের মাধ্যমে দেখে নেব আর কি মেসেজ বা ব্লেসিং আমরা দেখতে পাই। অবশ্যই কমেন্ট বক্সে আজকের রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। ভীষণ ভালো এনার্জি কিন্তু এপ্রিল মান্থের জন্য উঠে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে চাই সবারই সব এনার্জি যারা যেটা রেজোনেট করছেন সেটা যেন ফুলফিল হয়। অ্যান্ড ইয়েস, শেয়ার দিস ভিডিও, যত শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছবে এবং তারাও তাদের মনের অ্যান্সারগুলো কিছুটা হলেও এই রিডিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন।
আচ্ছা, আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। তো রিলেশনশিপ অনুযায়ী অবশ্যই মনে হচ্ছিল যে নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হতে পারে, নতুন পার্টনারের আগমন ঘটতে পারে, নতুন মানুষ জীবনে আসতে পারে, পুরাতনকে ছেড়ে নতুনভাবে শুরু করার ইঙ্গিত রয়েছে, বা যাদের লাইফে রিলেশনশিপে অল্প বিস্তর কিছু হচ্ছিল সেই সমস্ত আর্গুমেন্টস ইস্যুসকে আপনারা খুব ভালো করে রিজলভ করে নতুন এনার্জি নিয়ে স্টার্ট করতে চলেছেন ইন দি মান্থ অফ এপ্রিল। লাক ইজ ইয়োর সাইড, ভাগ্য আপনার দিকে থাকবে, লাক ফ্যাক্টর আপনার সঙ্গে থাকবে। তাই ভিক্টরির যে কথাটা আমি বলছিলাম সেটা কিন্তু অনেকখানি রিলেট করছে, আশা করি বুঝতে পারছেন। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। তাই যারা অযথা মন খারাপ করে বসে আছেন, বা যাদের মনে হচ্ছে যে কিছু কাজ না করে ছেড়ে দাও, মানে অযথাই একটা চিন্তা, একটা ভ্রমের মধ্যে রয়েছেন, তাদের জন্য ইন্ডিকেশন হচ্ছে যে সিচুয়েশনটাকে ছেড়ে দেওয়া বা বেশি না ভাবা, যেটা হচ্ছে সেটা সারেন্ডার করা এবং আগে যা হবে সেটা দেখে নেওয়া যাবে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। তাই প্রাইড যেন আপনার রাস্তার মাঝে না আসে বা আপনার সাকসেসের মাঝে না আসে। অ্যান্ড দি লাস্ট কার্ড আমি ফার্স্ট থেকে নিয়ে নেব, ফিয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। তাই অবশ্যই ক্লাইম্যাক্স আসবে এবং সেই ক্লাইম্যাক্সটা হয়তো আপনি নিজেও কল্পনা করেননি, এমন একটা ক্লাইম্যাক্স আপনি ইন দি মান্থ অফ এপ্রিল পেতে চলেছেন। এটাতে আরও একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সিক্রেট হয়তো আপনার সামনে চলে এলো, বা কোনো ঘটনা যেটা এতদিন পর্যন্ত হিডেন ছিল, আপনি জানতেনই না, কোনো গোপন কথা সেটা আপনার কাছে চলে এলো, গোপন কোনো রহস্য আপনি উদ্ঘাটন করে ফেললেন। সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড ক্লেম দিস এনার্জি, দিস ইজ ভেরি ভেরি পাওয়ারফুল এনার্জি। অ্যান্ড ইয়েস, সেটাই ছিল আজকের রিডিং আপনাদের জন্য। অবশ্যই জানাবেন কেমন লেগেছে, অ্যান্ড স্টে টিউনড উইথ দিস চ্যানেল। অ্যান্ড যদি আপনারা এরকম এনার্জাইজড ব্রেসলেট পরতে চান এবং অ্যাকর্ডিং টু ইয়োর নিডস, আপনাদের কিসের জন্য বা কোন প্রবলেমের জন্য বা কোন এনার্জির জন্য আপনারা কোন ব্রেসলেট পড়তে চাইছেন, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের ডিটেল গাইড করে দেওয়া হবে, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দিস ব্রেসলেটস ইন ইয়োর লাইফ। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।